আর এবার যে খবরে নজর রাখবো, দেখুন ভোটের 6 মাস আগে গতকালই ইস্তেহার ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখনো রাজ্য কমিটি তো গঠন হয়নি বিজেপি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর প্রায় 3 মাস কেটে গেছে, কিন্তু রাজ্য কমিটি গঠন না হওয়ায় বিজেপির অন্দরেই এই মুহূর্তে প্রশ্ন উঠছে স্ক্যানারে বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেনের ভূমিকাও। আপনারা দেখুন কতগুলো ইস্যু ছিল, খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড, কিন্তু এই যাবতীয় ইস্যুতে সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা যায়নি শ্রমিক ভট্টাচার্যকে। দুই সতীর্থ খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদেও পথে নামেননি শ্রমিক, বরং প্রচারে আলো কেড়েছেন শুভেন্দু সুকান্তরা। কিন্তু কবে গঠিত হবে রাজ্য কমিটি, এই মুহূর্তে ধন্দে বঙ্গ বিজেপির নেতা কর্মীরাও। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি প্রদীপ্তর কাছে এই প্রশ্নটাই করবো। প্রদীপ্ত, রাজ্যে একাধিক ইস্যু, কিন্তু কোনো ইস্যুতেই শ্রমিক ভট্টাচার্যকে, বিজেপির নতুন রাজ্য সভাপতিকে 3 মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাস্তায় নেমে প্রথম সারিতে দেখা যায়নি। কেন, কবে রাজ্য কমিটি গঠন হবে, এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একেবারেই তাই। দিন বারবার করে বিজেপিতে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের যে জায়গাতে জটটা আটকাচ্ছে তা হলো যে কারা কমিটিতে থাকবে আর কারা বিধানসভা নির্বাচনে লড়াই করবে, এই জটেই কিন্তু আটকে যাচ্ছে। তার কারণ কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি বারংবার চাইছেন যারা বিধানসভা নির্বাচনে লড়বেন তারা আলাদা, আর সংগঠন যারা দেখবেন তারা আলাদা থাকবেন, কিন্তু সেই জায়গাতেই জটটা পাচ্ছে। তার কারণ 31 জনের যে পদাধিকারীর প্রয়োজন রয়েছে, এমন সংখ্যা পাওয়া যাচ্ছে না যে তারা কেউ নির্বাচনে লড়তে চান না, শুধুমাত্র সংগঠনের কাজ করতে চান। এই জটেই